আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। দুর্দান্ত একটা বার্সেলোনাকে আমরা দেখতে পারতেছি এই সিজনটাতে। জানি না এই সিজন শেষে বার্সেলোনা ট্রেবল জিততে পারবে কিনা, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে কিনা, এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল এবং কঠিন, কারণ সামনে অনেকগুলো বড় বড় অপোনেন্ট আছে। বাট বার্সেলোনা এই সিজনটাতে যা খেলতেছে সেটার প্রশংসা যদি আপনি না করেন, আপনি কোনো ফুটবল ফ্যানই না। রিয়েলি দুর্দান্ত একটা বার্সেলোনাকে আমরা দেখতে পারতেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্দান্ত। সেটা হোক ডিফেন্স লাইন আপ, সেটা হোক গোলকিপিং, সেটা হোক মিডফিল্ড এবং আক্রমণ ভাগ, তো সেখানে রাফিনা, রবার্ট লেভানডস্কি এবং লামিন ইয়ামাল, একটা সাজানো গোছানো বাগান, সৌন্দর্য বাগান যেমন থাকে, বার্সেলোনার টিমটা বর্তমান তেমন। হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা এতটা দুর্দান্ত হয়ে গেছে, যেখানে প্রতিপক্ষ যেই হোক, মাঠ যেখানেই হোক, হোক সেটা হোম হোক সেটা অ্যাওয়ে, বার্সেলোনার কাছে এটাতে কোনো থোড়াই কেয়ার। বার্সেলোনা খেলতেছে বার্সেলোনার গতিতে, বার্সেলোনা আগাচ্ছে বার্সেলোনার ঢঙ্গে, বার্সেলোনার প্যাশনে, বার্সেলোনার স্টাইলে। দুর্দান্ত একটা বার্সেলোনা। আসলে এই বার্সেলোনার ফ্যান যারা আছে তারা সত্যি অনেক লাকি যে অনেক বছর পর একটা সুন্দর সাজানো একটা বার্সেলোনাকে তারা দেখতে পারতেছে। এই বার্সেলোনাকে আমার মনে হয় সর্বশেষ তারা দেখছে 2014, 15, 16, যখন নেইমার, লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা ছিল, এবং সেম ভাবে এই সিজনটাতে রাফিনহা, লেভানডস্কি এবং লামিন ইয়ামালদের এই বার্সেলোনাটা এক কথায় ওই সেই বার্সেলোনাকে আমরা দেখতেছি এই মুহূর্তে। গতকালকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ব্রুসিয়া ডটমুন্ডের সাথে ঘরের মাঠে আবারও বার্সেলোনা হালি শহর পূরণ করলো 4-0 গোলে। বার্সেলোনা হারাই দিল হচ্ছে ব্রুসিয়া ডটমুন্ডকে, যে ব্রুসিয়া ডটমুন্ড কিনা বর্তমান যদি দেখি তাহলে লাস্ট সিজনের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট, যেটা রিয়াল মাদ্রিদের কাছে হারছিল। এই ম্যাচটা ছিল বার্সেলোনা ঘরের মাঠে। আমি গতকালকে যখন প্রিভিউ ভিডিও করছিলাম তখন বলছিলাম যে এই বার্সেলোনা ঘরের মাঠে এমনিতে এক্সট্রা ফেভারিট অবশ্যই থাকবে, পাশাপাশি বার্সেলোনা যে লেভেলের ফর্মে আছে সেইখানটাতে আমি প্রেডিক্ট করছিলাম বার্সেলোনা 2-0 গোলে জিতবে, কিন্তু আরো দুটা গোল বেশি দিচ্ছে, অর্থাৎ হালি শহর পূরণ করছে। এবং এই ম্যাচটাতে লিড করছে কে? রাফিনহা সামনে থেকে লিড করছে। শুরু থেকে যদি বলি তাহলে প্রথম 6 মিনিটে বার্সেলোনা যে আক্রমণ করছিল, শুরু 6 মিনিটে কমপক্ষে 2টা গোল বার্সেলোনার পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় নাই। কারণ হচ্ছে গোলকিপিং সেভ ছিল কোবেল, অসাধারণ সেভ। এরপরে এরপর থেকে বার্সেলোনা একের পর এক আক্রমণ, এবং পাও কুবার্সির একটা দুর্দান্ত গোল হচ্ছিল, কিন্তু গোলটার সূত্রপাত কোথা থেকে? গোলটার সূত্রপাত একটা ফ্রি কিক থেকে। ফ্রি কিকটা নিচ্ছে ফারমিন লোপেজ। ওর পর থেকে আহ, আপনার প্রায় গোলটা হয়ে গেছিল পাও কুবার্সির, বা শেষ সময় রাফিনা পা লাগাই দিল এবং সেটা রাফিনারই গোল হলো। হয়তো বা গোলটা হতে পারতো পাও কুবার্সির। অনেকে বলছিল যে রাফিনা পাও কুবার্সির গোলটা চুরি করছে, কিন্তু বিষয়টা ওটা না। বিষয়টা হচ্ছে যে শটটা পাও কুবার্সি নিয়েছিল সেটা গোলকিপার সেভ করছিল, যদি বলটা সেভ করে বাইরে চলে যেত গোলটা মিস হতে পারতো। বাট রাফিনা ঠিক সময় যে আসলে বলটাতে টাচ করছে এবং গোলটা হয়েছে। ওই গোলটার পরে একের পর এক বার্সেলোনার আক্রমণ, এবং কোনো সময় আসলে মনে হয় নাই যে এই ম্যাচটাতে বার্সেলোনা কোনোভাবে আসলে পিছিয়ে আছে। তবে সুযোগ কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড কম পায়নি। তাদের আক্রমণ ভাগের আদিয়েমি, তারপর হচ্ছে গুয়েরেস খুব বাজেভাবে আসলে মিস করছে। তাদের নাম্বার 9 একের পর এক মিস করছে। তাদের মিডফিল্ড ডিফেন্স একের পর এক ব্লেন্ডার হয়েছে। এবং এই ম্যাচটাতে টোটাল ম্যাচ জুড়ে রাফিনা 2টা অ্যাসিস্ট করছে, একটা গোল করছে। টপ পারফর্মার রবার্ট লেভানডস্কি 2টা গোল করছে, লামিন ইয়ামাল একটা গোল করছে। সো ওভারঅল মিলে বার্সেলোনার এই যে একটা দুর্দান্ত পারফরমেন্স, এবং ঘরের মাঠে দুমড়ে মুচড়ে একদম শেষ করে ফেললো রবার্ট লেভানডস্কির প্রিভিয়াস দল ব্রুসিয়া ডর্টমুন্ডকে। তো রিয়েলি অ্যাপ্রিসিয়েট বার্সেলোনা, দুর্দান্ত বার্সেলোনা, হান্সি ফ্লিকের বার্সেলোনাটা। এক কথায় যদি বলি তাহলে আহ, আপনারা ক্লিয়ার তো যে বার্সেলোনা অলরেডি সেমিফাইনালে চলে গেছে, এখানে কোনো সন্দেহ নাই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল তারা চলে যাচ্ছে, এবং ঘরের মাঠে 4-0, এবং ইয়াওয়েতে যে হয়তো বার্সেলোনাই দাপট দেখাবে। এই ম্যাচটাতে অবশ্যই বার্সেলোনার ডিফেন্স
মিডফিল্ড এবং আক্রমণ বা সব সব জায়গায় প্রশংসা করতে এবং অ্যাট দ্য সেম টাইম সেজনিকেও আসলে প্রশংসা করতে বাধ্য হইতে হবে। আর অপোজিট থেকে যদি দেখি বরুসিয়া ডর্টমুন্ডকে আসলে কিছু বলার নাই, তারা একদমই আউট ক্লাস হয়ে গেছে, একদমই আউট ক্লাস হয়ে গেছে। বার্সেলোনার টেকনিক, বার্সেলোনার প্রেসিং, বার্সেলোনার ফুটবল ইউসেন্স এবং বার্সেলোনার একের পর এক দাপটে, একের পর এক ডোমিনেশনে আলটিমেটলি বরুসিয়া ডর্টমুন্ড কোণঠাসা হয়ে গেছিল। তাদের সুযোগ ছিল না, কিছু করার ছিল না। তবে শেষ পর্যন্ত সুযোগ পাইছিল, একটা গোল হয়েছিল, বাট সেটা অফসাইডে বাতিল হয়ে যায়। তাছাড়া যে সুযোগগুলো পাইছিল হাফ চান্স, ফুল চান্স পর্যন্ত তারা করতে পারে নাই। সো আবারও বলতেছি, দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম বার্সেলোনার, যারা কিনা 4-0 গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে ঘরের মাঠে বিধ্বস্ত করে, ডিস্ট্রয় করে, তারা কিন্তু এক কথায় সেমিফাইনালের এক পা দিয়েই রাখলো। গতকালকে ম্যাচ নিয়ে অবশ্যই প্রশংসায় ভাসাতে হবে বার্সেলোনাকে এবং বার্সেলোনার কোচ হান্সি ফ্লিককে। এই ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।